আবু সাঈদ বিন আবদুল্লাহ বাগদাদী বলেছেন, আমার একটি পরমা সুন্দরী কন্যা ছিল। হঠাৎ একদিন সে বাড়ি হতে নিরুদ্দেশ হয়। তাকে যখন অনেক খোঁজাখুঁজির পর আর পাওয়া গেল না, তখন স্পষ্টভাবে বোঝা গেল যে মেয়েটিকে জিনে ধরে নিয়ে গেছে। তখন আমি হজরত বড় পীর সাহেবের নিকট আগমন করলাম এবং তার কাছে আমার বিপদের কাহিনী বললাম। তা শুনে তিনি আমাকে একটি দোয়া শিখিয়ে আদেশ করলেন যে মহল্লার ভাঙা বাড়িতে গিয়ে সারা রাত এই দোয়াটি পাঠ করবে। তোমার চতুর্পাশে একটি বৃত্ত অঙ্কন করে দিবে। প্রায় মধ্যরাত্রিতে একদল ভীষণ ভয়ঙ্কর আকৃতির নৃশংস মূর্তি তোমার চারপাশে আবির্ভূত হয়ে তোমাকে ভয় দেখাতে থাকবে। তুমি এতে কোনো ভয় না পেয়ে দোয়া পাঠ করতে থাকবে, কারণ তোমার চতুর্পার্শ্বে বৃত্ত ভেদ করে তোমার অনিষ্ট করার ক্ষমতা তাদের নেই। অতঃপর রাত্রির শেষ ভাগে বহু সৈন্য সামন্ত সহকারে জিনেদের বাদশাহের আগমন হবে। তুমি তাকে সালাম জানিয়ে বলবে, আমি বড়পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানির নিকট হতে আগমন করেছি। আমার নাম শুনে জিনের বাদশাহ তোমার প্রতি সহানুভূতি সম্পন্ন হবে। তখন তুমি তাকে সমস্ত অভিযোগ বর্ণনা করবে। আমি হজরত বড়পীর সাহেবের নির্দেশ মতো সে ভাঙা বাড়িতে গমন করলাম এবং তথায় তার আদেশ মতো মাটিতে বৃত্ত অঙ্কন করে তার মধ্যভাগে বসে দোয়া পাঠ শুরু করলাম। রাত্রির মধ্যভাগে অসংখ্য ভয়ঙ্কর আকৃতির মূর্তিপিশাচ এসে আমাকে ভয় দেখাতে লাগল, কিন্তু আমি অবিচল রইলাম, কারণ আগে থেকেই জানতাম তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাত্রির শেষ ভাগে বিরাট এক ঘোড়ায় চড়ে জিনেদের বাদশাহ উপস্থিত হলেন। আমি তাকে সালাম করে হজরত বড়পীর সাহেবের কথা বলায় তিনি অতি সম্ভ্রম ভরে মাটিতে অঙ্কিত বৃত্তের বাইরে উপবেশন করলেন। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন। আমি তাকে আমার মেয়ে হারানোর ঘটনাটি বললাম। তিনি তৎক্ষণাৎ উপস্থিত জিনদেরকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কন্যাকে কে হরণ করেছে? উপস্থিত সকল জিন জানালেন তারা ওই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। তখন তিনি পৃথিবীর সব জায়গায় গুপ্তচর পাঠালেন আমার কন্যাকে খুঁজে বের করার জন্য। নিমেষের মধ্যে চীন দেশের এক দৈত্যের নিকট হতে আমার কন্যাকে নিয়ে আসা হল। জিনের বাদশাহ অপহরণকারী দৈত্যটিকে জিজ্ঞেস করলেন, তুমি এই ব্যক্তির কন্যা অপহরণ করেছ কিসের জন্য? উক্ত নৃশংস মূর্তি দৈত্যটি বলল, এ কন্যা পরমা সুন্দরী, আমি তাকে ভালোবেসে ফেলেছি, সেজন্য তাকে বিবাহ করব। ক্রোধে জিনের বাদশার চক্ষু জ্বলে উঠল। বলল, তুই দৈত্যকুলের কলঙ্ক, তোর এই কাজের শাস্তি তুই এক্ষুনি পাবি। বলল, তোর বিবাহ আমিই দিয়ে দিচ্ছি। এই বলে তিনি তরবারি দিয়ে দৈত্যটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। অতঃপর তিনি আমার নিকট আমার কন্যাকে ফিরিয়ে দিলেন আর বললেন, বৎস, তাকে সযত্নে রক্ষা করো। এই ঘটনা দ্বারা বোঝা যায় বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির এত বড় আল্লাহর ওলি ছিলেন যে জিনের বাদশাও সম্মান করত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বড় পীর রহমতুল্লাহি আলাইহির উত্তম আখলাককে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কঠিন বিশ্বজুড়ে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।